নমস্কার, ডক্টর চঞ্চল গোস্বামী বলছি। আজকে আমরা আলোচনা করছি যেটাকে মেডিকেল পরিভাষায় আমরা বলি হেড অ্যান্ড নেক ক্যান্সার। হেড অ্যান্ড নেক ক্যান্সার মানে ভাববেন না মাথা আর গলার ক্যান্সার শুধু। এটা মাথাতে ব্রেন সম্বন্ধে আমরা কিচ্ছু আলোচনা করব না, থাইরয়েড নিয়ে কোনো আলোচনাই করব না। হেড অ্যান্ড নেক ক্যান্সার বলতে যেটা মেডিকেল বা অঙ্কোলজিক্যাল পরিভাষায় বুঝি সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য ওরাল ক্যাভিটি, ওরোফ্যারিংস এবং ল্যারিংস অ্যান্ড ফ্যারিংস, অর্থাৎ মুখ, মুখগহ্বর এবং গলা অর্থাৎ শ্বাসযন্ত্র, খাদ্যযন্ত্র, এইগুলো নিয়ে আমরা কথা বলি। এটাকেই বলা হয় হেড অ্যান্ড নেক ক্যান্সার্স। হেড অ্যান্ড নেক ক্যান্সার্স একটা ইম্পর্ট্যান্ট ক্যান্সার ইন দ্য সেন্স, কারণ ভারতবর্ষে পুরুষদের মধ্যে লাং ক্যান্সার ছাড়া যেটা সবথেকে কমনেস্ট ক্যান্সার সেটা হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার। হেড অ্যান্ড নেক ক্যান্সার কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব বেশি পাওয়া যায় না। কোথায় পাওয়া যায় হেড অ্যান্ড নেক ক্যান্সার? যারা তামাক খায়, তামাক চিবোয়, যারা সুপুরি খায়, অর্থাৎ কারা কারা খায়? ইন্ডিয়ান সাবকন্টিনেন্টস, এই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এই 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 অঞ্চলটা। স্মোকিং যেখানে খুব র্যাম্প্যান্ট, যেমন সাউথ ইস্ট এশিয়া, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইস্টার্ন ইউরোপ যেখানে ভীষণ রকম স্মোকিং হয়। আর একটা হচ্ছে তামাক এবং স্মোকিং দুটোই যেখানে হয়, যেমন একটা বললাম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আর একটা হচ্ছে ল্যাটিন আমেরিকা, অর্থাৎ মেক্সিকো ইত্যাদি এই জায়গাগুলো, ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ। এইখানে কিন্তু হেড অ্যান্ড নেক ক্যান্সার খুব কমন। এবং হেড অ্যান্ড নেক ক্যান্সারের একটা মজা হচ্ছে, যেহেতু মুখের মধ্যে ক্যান্সারটা হয় বা গলার মধ্যে ক্যান্সারটা হয়, এটার সিমটোম্যাটোলজিটা কিন্তু খুব প্রমিনেন্ট এবং এই সিমটমটা খুব তাড়াতাড়ি দেয় বলে চট করে এটাকে অনুমান করা যায় বা ধরা যায়। কীরকম না, মুখের মধ্যে একটা ঘা, অর্থাৎ খেতে গেলেই ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। দাঁতের ব্যথা আপনারা সবাই জানেন, মাথা একদম কীরকমভাবে ধরে যায়। সেই রকমই মুখের ভেতরে কোনো ঘা হলে সেটা যে ব্যথা হবে, প্রত্যেকবার খেতে গেলে বা ঢোক গিলতে গেলে আপনি দেখবেন যে ভীষণ ব্যথা হচ্ছে। যার জন্যে এটা একটা খুব কমন সিমটমস ফর হেড অ্যান্ড নেক ক্যান্সার্স। এনি আলসার্স বা খাবার গিলতে পাচ্ছেন না, মুখের মধ্যে একটা টিউমার হয়েছে যেটা আপনার খেতে অসুবিধে করছে, বা কথা, স্পিচটা আপনার পাল্টে গেল। কীরকম? এটাকে বলা হয় হট পট্যাটো ইন মাউথ। মুখে একটা গরম আলু সিদ্ধ দিয়ে যদি আপনি কথা বলতে যান, যেভাবে আপনার কথাটা বেরোবে তাকে বলা হয় হট পট্যাটো ইন মাউথ স্পিচ, এবং সেটাই হেড অ্যান্ড নেক ক্যান্সারে খুব কমন। এছাড়া আছে খাবার গিলতে না পারা, যেটা বললাম, বা ভয়েস হোর্স হয়ে যায়, গলার স্বরটা ভঙ্গুর হয়ে গেল, এগুলো হচ্ছে কমন। শ্বাসকষ্ট এটাও একটা আছে। প্লাস মুখের ভেতর থেকে কোনো না কোনো জায়গা থেকে যদি ব্লিডিং শুরু হয়, মুখে অস্বাভাবিক দুর্গন্ধ, এগুলো কিন্তু সব হেড অ্যান্ড নেক ক্যান্সারের সাইন সিমটমস। কীভাবে নির্ণয় করব? ওরাল ইন্সপেকশন, অর্থাৎ মুখগহ্বরের মধ্যে যদি থাকে, হাঁ করে আয়নার দিকে তাকিয়ে থাকবেন, বা ডাক্তারের কাছে গেলে তারা একটা মিরর এক্সামিনেশন করলে আপনার মুখের ভেতরে ক্যান্সারটিকে দেখতে পাবে। বা অনেক ক্ষেত্রে একটা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে আপনার ষড়যন্ত্র আর খাদ্যযন্ত্রের ওপরিভাগটা তারা দেখে নেবে। দেখে শুধু নেবে না, সেখান থেকে বায়োপসিও করে নেবে। আর একটা জিনিস যেটা আমার এখানে বলা খুব প্রযোজ্য, যদিও এটা আমাদের দেশে খুব ইম্পর্ট্যান্ট নয়, বাট এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব ইম্পর্ট্যান্ট। ওরাল সেক্সের সাথে ইনিশিয়েটেড হয় হেড অ্যান্ড নেক ক্যান্সার্স, অর্থাৎ যেখানে অ্যাবনর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার আছে তার জন্যে ওরোফ্যারিংস বা মুখগহ্বরের ক্যান্সার খুব কমন, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনডিউসড, অর্থাৎ মেল জেনিটাল অর্গানে যে ভাইরাসটা থাকে সেইটা থেকে সেই ক্যান্সার হতে পারে। আবার এই ক্যান্সারের একটা মজা আছে, এই ক্যান্সারের নেচারটা খুব ভালো, খুব সহজ চিকিৎসায় এই ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা যায়। এছাড়া কিভাবে ডায়াগনোসিস করব, যেটুকু আমি বলে দিলাম, এটা তো বায়োপসি। তারপরে বায়োপসি হয়ে গেল, বায়োপসি অটোমেটিক্যালি হিস্টোপ্যাথোলজি হবে। হিস্টোপ্যাথোলজিতে 90% ক্ষেত্রে দেখা যাবে স্কোয়ামাস সেল কার্সিনোমা, প্লাস ওই PDL1 অনেক সময় আমরা দেখি ইমিউনোথেরাপিতে ইম্পর্ট্যান্ট কিছু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা, আর HPV ভাইরাস ডিটেক্ট করার জন্যে আমাদের দেখতে হয়। ইমেজিংটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ হেড অ্যান্ড নেক ক্যান্সারের মজা হচ্ছে, হেড অ্যান্ড নেক ক্যান্সার আমাদের এই গলার উপরের ভাগের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অন্য কোথাও চট করে ছড়ায় না, খুব লেট স্টেজে অন্য জায়গায় ছড়ায়। সুতরাং এই গলা, মুখ, এইটার মধ্যেই হেড অ্যান্ড নেক ক্যান্সার লিমিটেড থাকে, এবং তার জন্য এটাকে চিকিৎসা করে সহজেই কন্ট্রোল করা যায়। সেটা করতে গেলে যেটা করা হয়, অ্যাপার্ট ফ্রম যেটা আমি বললাম ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বা আপার জিআই এন্ডোস্কোপি, এটা ছাড়া যেটা করতে হয়, একটা সিটি স্ক্যান অফ ফেস অ্যান্ড নেক ইজ আ মাস্ট। সিটি স্ক্যান ফেস অ্যান্ড নেক করলে আমি মোটামুটি ক্যান্সারটাকে ম্যাপ করতে পারবো। অনেক ক্ষেত্রে সিটি স্ক্যান না করে কেউ কেউ MRI করে, যারা যেটাতে কমফোর্টেবল, বাট সিটি স্ক্যান এবং MRI এর কাজটা একই।
অর্থাৎ টিউমারের জিওগ্রাফিক্যাল ম্যাপিংটা করা। অর্থাৎ এইগুলো করার পর যখন ডায়াগনোজড হয়ে গেল, এবারে হেড অ্যান্ড নেক ক্যান্সারের অনেকগুলো ভাগ আছে। এই যে ওরাল ক্যাভিটির মধ্যে অ্যান্টিরিয়ার টাং অর্থাৎ জিভের ক্যান্সার, টনসিলের ক্যান্সার ওরোফ্যারিংসের মধ্যে, বেস টাং জিভের পেছনের দিকের ভাগটা, লিপ, বাক্কাল মিউকোজা অর্থাৎ গালের ক্যান্সার, এগুলো সব আলাদা আলাদা এবং আলাদা আলাদাভাবে চিকিৎসা করতে হয়, কিন্তু সমষ্টিগতভাবে এরা সব হেড অ্যান্ড নেক ক্যান্সার। এছাড়া ফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, ল্যারিংসের ক্যান্সার, এগুলো হচ্ছে হাইপোফ্যারিংস, ওরোফ্যারিংস, এগুলো এক একটা জায়গা হেড অ্যান্ড নেক এরিয়ার, যেটা দিয়ে আমরা ভাগ করি এবং এইভাবেই ক্যান্সারটাকে ম্যাপ করা হয়। তবে চিকিৎসা পদ্ধতিটা মোটামুটি সবার ক্ষেত্রেই সমান। হেড অ্যান্ড নেক ক্যান্সার ইউজুয়ালি ট্রিটমেন্ট করা হয় সার্জারি, কিমোথেরাপি, রেডিওথেরাপি ইন এ কম্বিনেশন, সেটা আমরা আর একটা ভিডিওতে ডিসকাস করে নেব।